এই যে বন্ধুরা দেখো, ছাদে গেছি জামা কাপড় মিলতে। সকালবেলা তখন কটা বাজে, 6:30 ওই রকম হবে হয়তো। আর এই যে জামা কাপড় মিলে দিয়ে দেখছি গাছে কীরকম ফুল হয়েছে, একটু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। আর আজকে অনেক ফুল হয়েছে, দেখো কত অপরাজিতা ফুল হয়েছে। এখন আবার ফুল গাছে হাত দিতেও বড্ড ভয় লাগছে। আমাদের এখানে উড়িষ্যার দিকে প্রায় দেখছি ভিডিওতে ছাড়ছে, সব হয়েছে লাউ ডগা শাক সবুজ কালারের যেগুলো হয়, পুরো সব গাছের মধ্যে থাকছে, বোঝাই যাচ্ছে না সব গাছের মধ্যে ওই সব একই কালারে বোঝা যায় বলো। তারপরে দেখো ছাদ থেকে চলে এসেছি, চান টান করে এবার পুজোর জোগাড় যন্ত্র করছি, চলো পুজোটা করে নিই। এই যে দেখো পুজো করে নিয়েছি, আর এখন ঠাকুরকে একটু একটা করে খেজুর দিয়েছি, লাড্ডু দিয়েছি। এই যা ফুলটা পড়ে গেল। আর ফুল তো কিছুই দেয়নি, দেখালাম তো তোমাদেরকে। দেখো এইখানে দুটো জবা ফুল, এখানে একটা জবা ফুল, এখানে 4টে জবা ফুল, আর এই গাঁদা ফুল কটা দিয়েছিল ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর কিচ্ছু ফুল দেয়নি, কিচ্ছু নয়। আর একটা কলকে ফুল দিয়েছিল যে শিব ঠাকুরকে দিয়েছি, 10 টাকার ফুল দিয়েছে এইগুলো। আর কোনো কিছু পুজো আজা থাকলেই এইরকমই হয়। আর তোমাদের দাদাভাই তো নড়ে নড়ে গেল তো 10টার পর, তাহলে হবে না? 10টা 10-15তে গেল, আর তাহলে ফুল দেয় কখনো বলো? আর যে এখানে জগন্নাথ হনুমানজি আর ছেলে এখানে বসে বসে কার্টুন দেখছে, আজকে ছুটির দিন। এখনও খাওয়া দাওয়া হয়নি, 10টা 40 বেজে গেল। এই ঠাকুরের সেবাটা তুলে নিয়ে মা ছেলে খাবো, খাওয়া হলেই ব্যাস। দুধ এসেছিলো, ছেলে দুধটা নিয়ে রেখেছে। এখানে দেখো ব্যাগটা এখান থেকে এখানে মনে দড়ি ফেলে রেখে দিয়েছে। আর গুড মর্নিং সকলকে, আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো জন্মাষ্টমী তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা। গোপাল সবার ভালো করুক, গোপাল সবার ঘরে আসুক। আর এখন আমি পুজো করে নিয়েছি আমার কাছে। আমি এটা বিয়ের পর ফার্স্ট আমি এক জায়গায়, আমাদের এখানে তারিণী আখণ্ডমণি বলে একটা জায়গা আছে, সেখানে ঘুরতে গিয়েছিলাম। যে এই যে আমার গোপালকে নিয়ে এসেছিলাম, তারপর থেকে আমি গোপালে এমনিই পুজো করি। আর জন্মাষ্টমীতে চেষ্টা করি ঠাকুরকে একটুখানি মিষ্টি ফুল এইসব দিয়ে মালা টালা করার, কিন্তু আজকে কপালে আর আমাদের হলোই না ঠাকুরকে মালা করে দেওয়ার। আমার কপালটা এতটাই খারাপ, চারটে যেমনই হোক একটু পুজো করে দিয়েছি। আর মালপোয়া এনেছে, সেটা সন্ধ্যেবেলা একটু গোপালকে দেবো। এখন লাড্ডু আর একটু ফল দিয়েছি, ব্যাস। আর খেজুর ছিল, খেজুরটাই দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়া হয়নি। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর একটু পাশে থেকো। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা পুরোনো দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এখন তো 10টা 40 বেজে গেছে বললাম, চলো কাজকর্ম সব সেরে নিই, খেয়ে দিয়ে নিই। তারপরে কি রান্না করি না করি একবারে পরে দেখা হচ্ছে। একবার ভালো হচ্ছে, একবার খারাপ হচ্ছে। কেননা সকালবেলার দিকটা একটু পরিষ্কার হয়েছিল, তারপরে মাঝখানটায় রোদ্দুর মতো বেরিয়েছিল, তারপরে আবার দেখো মেঘ করে যাচ্ছে। আর সকালবেলা জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছি, আর কালকেরগুলো একটু মিলে দিয়ে এসেছিলাম, কালকেরগুলো গরম হয়ে গেছে। আজকেরগুলো কেচে দিয়ে এসেছি। মানে সকালবেলা যেগুলো দিয়ে এসেছিলাম মোটামুটি 800 বেশি হয়ে গেছে, একটু একটু ভিজে আছে। আর সকালবেলা আগের দিন ছেলে সে স্কুলের বুটটা ভিজে গিয়েছিলো, পুরো দুটো বুটই। একদিন তো পুরোটা ভিজে গিয়েছিলো, বুধবার দিনকে আমি আনতে গিয়েছিলাম। তারপরে একদিন হালকা হালকা সাদা জুতোটাও ভিজে গিয়েছিলো। আর রোদে দেবো বলে আর দেওয়া হয়নি। সকালবেলা দিয়ে এলে একটু রোদ ছিল, তখন শুকিয়ে যেত, ব্যাস ভুলে গেছি। এখন ছুটে আবার দিয়ে এলাম। আর চলো আর বকবো না, জোর খিদে পেয়ে গেছে, ছেলেও খায়নি আমিও খাইনি। এই খাবো, আগে ঠাকুরের সেবাটা তুলে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে পরে দেখা হয়েছে। ভিডিওটা দেখো প্লিজ, ভিডিওটা পুরোটা দেখো। চলো এই দেখো ভাত হয়ে গেছে ভাতটা। এখানে পটল আলু কচু দিয়ে ঝাল, আর মুগের ডাল, আর কিছু নয়। দেখো ঝাল বসিয়ে দিয়েছি, কচু বাবা ঝাঁঝটা লেগে গেছে জোর। কচু আলু দিয়ে পটল দিয়ে ঝাল, মুগের ডাল আর ভাত, আর পলতা শাকের বড়া হবে, সেটা গরম গরম হবে। আর দেখো কম করেই জল দিয়েছি, কেননা আমার মায়েদের ওই চন্দ্রমুখী আলু আর এই কচুগুলো না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি জল দিলে না জল চ্যাপচ্যাপে হয়ে যায়। মোটামুটি শুধু সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছি, ব্যাস ফুটে যাক। একটুখানি মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দেবো, তাহলেই আমারও হয়ে যাবে রান্না। আর আমি তো ওগুলো সিদ্ধ করে নিয়ে আগে থেকেই বলে দিয়েছিলাম যে আমি এগুলো সিদ্ধ করে করছি না, কেন ওদের তো আলুগুলো সব নরম, সেই কারণে সিদ্ধ করে করলে পুরো ঘন্ট হয়ে যায়। আর চলো এখন যাই। ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, ছেলে চান করেছে সেগুলো দিয়ে এসেছি, আর ছেলে জুতোগুলো দিয়ে এসেছি, আর 2-1টা জামা কাপড় আছে। আর আকাশটা দেখো এখন রোদ্দুর বেরিয়ে গেছে, এই যে দেখো
রোদ বেরিয়ে গেছে। আর এখানে ছেলের দুধ গরম করা আছে, আর এই যে পলতা শাকটা এই দেখো কেটে রেখেছি ছোট ছোট করে, শুধু বেসন দিয়ে বড়া করব। চলো পরে দেখা হচ্ছে, আমি একটু কিছুটা কাজ সেরে নিই। দেখো রান্না বান্না বসিয়ে দিয়ে বসে থাকবো, বসে থাকার তো আর একটুকু সময় নেই, কেননা বসে থাকলেই সব কাজ আমার জন্য পড়ে থাকবে, পরে হলেও তো আমাকেই করতে হবে, সেই কারণে পরে আর আগে আগে করে নেওয়াই ভালো। তারপরে দেখো এই যে মানে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো মানে শুকনো হয়ে গিয়েছিল। তোমাদেরকে তো সকালবেলা বললাম মেঘলা করেছে, তারপরে তো কত রোদ যে বেরিয়েছিল কি বলবো, সব জামা কাপড় শুকিয়ে গিয়েছিল, কিছু ভিজেছিল না, অনেক পুরো একদম গরমও যেরকম করছিল, প্রচুর রোদ্দুর ছিল। দেখো বেডশিট বালিশের কভার সবই কেচেছিলাম, সমস্ত জিনিস হচ্ছে যে ভালো করে গুছিয়ে করে আমি যেরকম যা করে রেখে দিই সব রেখে দিলাম গুছিয়ে সুন্দর করে। তারপরে দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি, রান্না করে একবার ঝাঁট দিই, যেদিনকে ঘর অপরিষ্কার থাকে দিই। মাঝখানটা না কোমরের প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, সেই কারণে না একটু যখন নোংরা থাকে ঝাঁট দিই, নাহলে তো রোজকার বিকালবেলায় ঝাঁট দিই। আর দেখো এই কচু আলুর ঝালটা বসিয়ে দিয়ে গেছিলাম, ঝাঁটটা দিয়ে দেখে নিলাম হয়েছে কিনা, দেখছি হয়েই গেছে, বেশিক্ষণ বাকি নেই। আর জল কম দিয়েছিলাম, আর আলু আর কচুগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো তারপরে ভাতটা হয়ে গেছে, হাঁড়ি থেকে ঢেলে নিচ্ছি। তোমাদেরকে আগেও বলেছি যে আমার অল্প ভাত এই ছোট্ট হাঁড়িতেও আমার না একদম নিচে পড়ে থাকে, যেই কারণে না আমি ভাতটা গামলাতে ঢেলে রাখি, তা না একটু তবুও গরম থাকে, নাহলে না ঠান্ডা হয়ে যায়। দেখো ভাতটা রেখে দিলাম ওখানে চাপা দিয়ে, তারপরে চলে এলাম দেখি কচু আলুর ঝালটা, দেখছি দেখো সুন্দরভাবে হয়ে গেছে কচু আলু আর পটল দিয়ে। একবার কখনো করে খেয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। কিন্তু আমাদের গ্রামের দিকে না আমরা এরকম খাবার খাই, আর আমার বাড়ি থেকে যখন আসে এরকম বর্ষার দিনে এই ভাদ্র মাসের সময় আসে, আর আমি তখন বলি কিছু আনো না, আমাদের চাষের কচুটা একটু বেশি করে আনো, আমাদের চাষবাসে হয় তো এই সবগুলো তাই। আর দেখো রান্না বান্না করে সব জিনিসপত্র রেখে দিয়ে গ্যাসটা ভালো করে পুছে নিচ্ছি, কিন্তু এই আগের দিন পুরো গ্যাসের টেবিলটা পুছেছিলাম, আজকে ওই জন্যে ও শুধু গ্যাসের মানে যতটা তরকারি ছিটিয়েছেন তেল মশলা সেগুলোই শ্যাম্পু দিয়ে ভালো করে পুছে নিয়েছি। প্রথমে একবার শুকনো কাপড় দিয়ে উপরে মানে গ্যাসটা পুছে নিয়ে তারপরে জল কাপড় দিয়ে দুবার ধরে পুছে নিয়ে দেখো দেয়ালটা ভালো করে পুছিয়ে করে নিচেটাও পুছে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে বাসন মাজা, এই কড়া হাঁড়িগুলো মাজতে না বড্ড অসুবিধা হয়, আর না মাজলে ভালো করে সে আবার নোংরা হয়ে রয়ে যাবে, সে পরে মাজতে গেলে বেশি কষ্ট, তাই জন্যে একবারে যখন মাজি ডেলিকারি ভালো করে একটু কষ্ট করে মেজে নিই। দেখো বাসন কোসন ধুয়েও নিয়েছি, নিয়ে বেসিনটা ডেলিকার মতো যেরকম বেসিনও আমি একটু সাবান বা একটু হ্যান্ড ওয়াশ যাই হোক ভিম জেল যাই হোক দিয়ে আমি ধুয়ে দিই রোজকার মতো। চলো ধুয়ে চল 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 টিউশন চল। ফিল্টারটা বন্ধ করি, ফিল্টারটা চালিয়েছিলাম। হয়েছে তোমার? হ্যালো বন্ধুরা, এই যে দেখো ঠাকুর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এই যে ঠাকুরের সেবাও দিয়ে দিয়েছি। যে বলেছিলাম মালপোয়া নিয়ে এসেছিলো, আর গোপালকে মালপোয়া আর একটা লাড্ডুও দিয়েছি গোপালের পছন্দের, আর যে সব ঠাকুরকে হচ্ছে মালপোয়াটাই দিয়েছি। এই যে 4টে মালপোয়া নিয়ে এসেছিলো, ওগুলো অনেক বড় বড় মালপোয়াগুলো ভাঁজ করে দিয়েছি। আমার তো এমনি ছোট ছোট প্লেট, আমি ভাবছি এবার বড় বড় 6টা প্লেট কিনবো, 6টা গ্লাস আর প্লেট বড় বড় দেখে কিনবো। আর সন্ধ্যে দিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি, ঠাকুর এখন খেয়ে নিক, পরে কথা হচ্ছে মানে পরে ঠাকুরের সেবাটা তুলবো। এই যে দেখো এখন কত বেজে গেছে জানো, 10টা 15। এই রান্না করতে ঢুকেছি, কখন ঢুকেছি 9:30টায় ঢুকেছি, বসে বসে আদা রসুন কালকে লাগবে, এবার আদা রসুন ছাড়ালাম, তারপরে গুগলির কড়াই সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এখন এইসবে রান্না বসিয়েছি, অনেকক্ষণ ঢুকেছি। আদা রসুন ছাড়াতে অনেকটা দেরি হয়ে যায়, আদা রসুনগুলো সব ছাড়িয়ে রাখলাম, কালকে তো রান্নার জন্য লাগবে, নাহলে আর সকালবেলা আমার দেরি হয়ে যায়। আর দেখো এইসবে ঘুগনির এই যে মশলাটা কষছি, আজকে তো কিছুই নয়, একদম নিরামিষ, ওই যে নিরামিষে যেমন হবে যেমন হবে দেখি যা হয়। নিরামিষ দিনে কী করবো বলো তো, সেরকম কিছু দেওয়ারও থাকে না, করারও থাকে না। আর ঘুগনির কড়াইটা ওখানে সিদ্ধ করে নিয়েছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। এসব করে এবার খুলছে না কেন, হাওয়া এই তাড়াতাড়ি খুলে যেত, হয়ে থাকবে।
এখানে দেখো ক্ষীর রয়েছে, ক্ষীর, আর এখানে বোঁদে রয়েছে, অনেক রকম মিষ্টি এখন ফ্রিজে রয়েছে। আপাতত 2 রকম বার করে রাখলাম। আর এই যে ঘুগনির কড়াই সিদ্ধ হয়ে গেছে, আলু ওর সাথে দিয়ে দিয়েছিলাম। মশলাটা এই যে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। আর দেখো না বাসন টাসন রয়েছে, আটা মাখানো হয়নি, কখন কি করবো আজকে জানি না। আর এগুলো মশলাটা দিয়ে কষি। এই যে দেখো তরকারিটার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর যেমন গুঁড়ো মশলাগুলো দেয় নিরামিষ তরকারিটা, ওই আমি এমনিতেও না, আমার ঘুগনিটা অত সেরকমভাবে একদম ফার্স্ট ক্লাস হয় তা নয়। আমার অন্য তরকারিগুলো নিরামিষ খুব টেস্ট হয়, কিন্তু ঘুগনিটা না আমার টেস্ট আনতে পারি না ঠিকঠাক, আমার মনে হয়। এবার জানি না, আমার বরটর কই কিছু ওরা বলে না, কিন্তু আমি খেয়ে বুঝতে পারি যে সেইভাবে সুন্দর টেস্ট একটা আসছে না। ও যা হয় হয়। দেখো ঘুগনিটা যা বসিয়ে দিলাম, দিয়ে এবার এই যে পুরি করছি, কিন্তু আমার বরের জন্য পরোটা করেছি আর আমাদের মা ছেলের জন্য পুরি করছি। আর দেখো পুরিগুলো এত সুন্দর ফুলেছে, একটা পুরি ফোলেনি বলে নেই, সব পুরি ফুলে পুরো একদম পুরো একদম কি বলবো, লুচি যেমন ফোলে সেই লুচি, গরম গরম লুচি ফুলকো ফুলকো সেটাই হয়ে গেছে আজকে। আর যে দেখো খাবার নিয়ে চলে এসেছি, আজকে অনেক দেরি হয়ে গেছে, 11:30 বাজে খাবার নিয়ে এসেছি। দেখো সবার একটু লেবু একটু নুন দিয়ে দিচ্ছি, আমাদের আবার এরকম করে হলে বেশি খেতে ভালোবাসে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বাবাই, গুড নাইট। জয় জগন্নাথ।